কিয়ামতের দিন জাহান্নামে যে সকল নেতা কর্মীরা দুনিয়াতে, যে সকল নেতারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এবং তাদের কর্মীদেরকেও নামাজ পড়তে আদেশ দেয় নাই, কিয়ামতের দিন ওই সকল নেতা এবং কর্মীরা যখন জাহান্নামে যাবে তখন কর্মীদের সাথে নেতার দেখা হয়ে যাবে। কর্মীও যখন জাহান্নামী হবে, নেতাও যখন জাহান্নামী হবে, তখন নেতার কর্মীর একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যাবে। দেখা হয়ে যাওয়ার পর কর্মী তখন নেতাকে আটকাবে, নেতাকে আটকিয়ে বলবে ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা নেতাকে আটকিয়ে বলবে ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো তোমার অনুগত ছিলাম, আমরা তো তুমি দুনিয়াতে যা বলেছ আমরা তাই মেনেছি, তুমি যাকে মারতে বলেছো আমরা তাকে মেরেছি, যার কাছ থেকে টাকা আদায় করতে বলেছো আমরা তার কাছ থেকে টাকা আদায় করেছি। ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তোমার অনুগত ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি তুমি আযাব থেকে আমাদেরকে একটু বাঁচাতে পারবে? আজকে জাহান্নামের যে আযাব রয়েছে এই আযাব থেকে কি তুমি আমাদেরকে একটু বাঁচাতে পারবে? নেতা তখন কর্মীকে বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, নেতা তখন বলবে যদি আমাদের কপালে হেদায়েত থাকতো লাহাদাইনাকুম, তাহলে আমিও তোমাদেরকে হেদায়েত দিতাম। নেতা বলবে আমার কপালে তো হেদায়েত নাই, আমি কিভাবে তোমাকে হেদায়েত দিব? নেতা তখন আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সুতরাং আজকে ধৈর্য ধরো আর না ধরো, যত চিল্লাচিল্লি করো আর লাফালাফি করো, আজকে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। অর্থাৎ আজকে আমি নেতা হিসাবেও জাহান্নামে এসেছি আর তুমি কর্মী হিসাবেও জাহান্নামে এসেছ, তোমার অবস্থা আর আমার অবস্থা সমান সমান। কর্মীরা তখন বলবে আমরা এটা মানি না, কারণ দুনিয়াতে আপনি সব কিছু বেশি বেশি ভোগ করেছেন। দুনিয়াতে আমরা যদি 100 টাকা কামাই করি, আপনি 80 টাকা খেয়েছেন, আমাদেরকে 20 টাকা দিয়েছেন। দুনিয়াতে আপনি স্টেজে বসেছেন, আমরা স্টেজের নামাজ চেয়ারে বসেছি। আজকে আপনার অবস্থা আর আমার অবস্থা সমান সমান, আমরা এটা মানি না। কর্মীরা তখন বলবে ওয়াকালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। কর্মীরা তখন বলবে হে আল্লাহ, এরা আমাদের নেতা ছিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এরা দুনিয়াতে আমাদেরকে যাই বলেছে আমরা তাই করেছি। ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরা যদি আমাদেরকে না ডাকতো তাহলে আমরা নামাজ পড়তাম, আমরা রোজা রাখতাম, আমরা সৎ পথে চলতাম। ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আজকে আপনার কাছে আমাদের আবদার হলো, কর্মীরা আল্লাহ তাআলাকে বলবে আজকে আপনার কাছে আমাদের আবদার হলো রব্বানা আতিহিম দিয়াফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজকে আপনি আমাদেরকে যে শাস্তি দিবেন, আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাকে তার ডাবল শাস্তি দিবেন। কারণ দুনিয়াতে আমাদের নেতা সবচেয়ে বেশি বেশি ভোগ করেছে, আজকে আমাদের আর আমাদের নেতার শাস্তি সমান কেন হবে? যেহেতু দুনিয়াতে আমাদের নেতা বেশি লাভ ভোগ করেছে, সেই জন্য আজকে আমাদের নেতাকেও আপনি বেশি শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের নেতা সহকারে ডাকবো। যদি তোমাদের নেতা নামাজি হয় তাহলে আর কর্মীদেরকে ডাকা লাগবে না। আল্লাহ তাআলা নেতাদের উসিলায় কর্মীদেরকে জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর কর্মী যদি জাহান্নামী হয়, নেতা যদি জাহান্নামী হয়, তাহলে আর কর্মীকে ডাকা লাগবে না, কর্মীকেও আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইহুদিদেরকে বলল আমি তোমাদেরকে 2000 সৈন্য দিয়ে সাহায্য করব। কিন্তু দেখা গেল ইহুদিরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য মাঠে নামলেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তার 2000 বাহিনী নিয়ে আসলো না। এক পর্যায়ে বনু নাজির গোত্রের লোকেরা নবীজির কাছে খবর পাঠালো,
আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা স্বইচ্ছা মদিনা থেকে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ইহুদিরা তখন মদিনা ছেড়ে তাদের ঘর বাড়ি, দরজা জানালা, আসবাবপত্র, তাদের যে আসবাবপত্রগুলো ছিল সবগুলো খুলে খুলে তারা সেইগুলো নিয়ে তারা খাইবারের দিকে চলে গেল। অর্থাৎ ইহুদিরা মদিনা ছেড়ে খাইবারে চলে গেলেন। খাইবারে চলে যাওয়ার পর এই দুষ্ট ইহুদিরা মদিনা থেকে চলে যাওয়ার পর তারা নিজেরা মিটিং করলো, মুসলমানদেরকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাদের থেকে আমরা এই প্রতিশোধ নিতে হবে। তখন তারা তাদের মধ্য থেকে বড় বড় যে নেতাগুলো রয়েছে সে নেতাগুলোকে তারা মক্কার কাফেরদের কাছে পাঠালেন। মক্কার কাফেরদের কাছে পাঠানোর পর মক্কার কাফেরদেরকে গিয়ে বললেন,